শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন সন্ধ্যা বলা ঠিক না গুড নাইট বলা ঠিক বুঝতে পারছি না, জানো এখন কটা বাজে? 9:30। আজকে সারা দিন আমি আর দাদা এত ব্যস্ত ছিলাম, বিশেষ করে দাদা। আজকে তো একটা শনিবারের আড্ডা হয়, এত ব্যস্ত ছিলাম। ব্যস্ততার কারণগুলো বলবো তোমাদের। সেটা হচ্ছে আমাদের ওয়াইফাইটা উপরে লাগানো ছিল, সেটা নিচে নামানো হলো। যে টিভিটা কেনা হয়েছে সেই টিভিটা দাদার ইচ্ছে, যেহেতু আমরা এটা বসার ঘর হিসেবে এটা মানে চলি, সেই জন্য দাদার ইচ্ছে হলো যে এই বসার ঘরে টিভিটা লাগাবো। সেই টিভি লাগাতে এলো। সব কিছু নিয়ে আজকে মনে মনে ভাবলাম যে বন্ধুদের বলেই দেব যে আজকে আর ভিডিও দিতে পারবো না, কালকে কমিউনিটি পোস্টে বলে দেবো। কিন্তু তোমাদের আমরা এত ভালোবেসে ফেলেছি যে দাদাকে বললাম চলো না 10-12 মিনিট, দাদার ইচ্ছে। তবু আমার শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই, দাদাকে বললাম যে ছেড়ে দাও, বন্ধুদের কালকে কমিউনিটি পোস্ট দিয়ে বলে দেবো যে আজকে আর ভিডিও দিচ্ছি না। কিন্তু দাদার ভীষণ ইচ্ছে যে দাদা আসবে তোমাদের কাছে, সমানেই বলছে 10 মিনিট 12 মিনিট টিঙ্কু চলো একটা করে দিই। তবু তো আমার বন্ধুরা খুলে একটু দেখবে। তারপরে সন্ধেবেলা ওপরে যে আমার নিচে যে ছোট টিভিটা ছিল, যেটা এখানে থাকতো, যে হ্যাঁ, তা সেইটা আবার ওপরে সব লাগানো হলো। ওটা কেবল লাইন, আর এটা হচ্ছে আমাদের ওয়াইফাই, জিও ওয়াইফাই। হ্যাঁ, আচ্ছা। তারপরে আবার সেই ভদ্রলোক এলেন, এসে ওপরের টিভিটা ঠিকঠাক করলেন, করে আমরা আবার একটুখানি দোকান বাজার গেলাম। দোকান বাজার গিয়ে কিছু কেনাকাটা ছিল, তা সেই সব কিনে কেটে এসে এত খিদে পেয়েছে যেন মনে হচ্ছে নাড়ি ফাড়ি সব আমার মানে হজম হয়ে যাবে, এইরকম অবস্থা হয়েছে নাড়ি বুড়ি। তা দাদাকে বললাম আমি তো এক্ষুনি ভিডিও কিছুই করতে পারবো না, কারণ এত আমার খিদে পেয়েছে। তা দাদা বললো যে তাহলে একটা কাজ করো, ও আবার এসে যদি রুটি পরোটা যাই হোক করে যদি আমি খেয়ে তোমাদের কাছে ভিডিও দিতে বসি, তাহলে তো 10টা 10:30 বেজেই যাবে। রুটির আটা মাখাও নেই, গরম পড়েছে তো এখন আর খুব একটা না ফ্রিজে মেখে রাখছি না, জানো। তা ওই টুকটাক ওই দুটো 4টে রুটি হয়, ওই একটু মেখে নিয়ে করে নিয়ে এরকম করি। দাদা বললো একটা কাজ করি, পাউরুটি নিয়ে আসি, বলে পাউরুটি নিয়ে এলাম। আর বললো কড়াইশুঁটি এখন তো ফ্রিজে প্রচুর আছে, তা কড়াইশুঁটি দিয়ে আলু মরিচ করলাম। পাউরুটিটা টোস্টারে খুব কড়কড়ে করে বেশ দাদা সেঁকে নিল, আর মিষ্টি কিনে এনেছিলাম, সেই দিয়ে আগে খেলাম। আর শরীরটা খারাপ বলে কি হচ্ছে, আমি একটু এখন খুবই অল্প ভেবে চিনতে একটু আধটু খাচ্ছি। আর বেশ 9টা বেজে গেছে, খিদে তো পেয়েছেই, ওই জন্য সব কিছু করে এখনো রান্নাঘরের কাজকর্ম পড়ে আছে, জল টল ভেজানো সব কিছু পড়ে আছে। দাদা বললো আজকে শনিবারের আড্ডাটা হবে না। আমি ঠিক আছে, তোমার এত যখন ইচ্ছে তাহলে তুমি করো, আমি আছি বলে এই আজকে সারাদিনের পরিস্থিতি। তা তোমরাও একটু প্লিজ এই কদিন একটু অন্যরকম হচ্ছে আমাদের ভিডিওগুলো, একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। যে এইটাই আনন্দ হচ্ছে যে তোমাদের কাছে আসতে পারলাম আর আমার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, এটাই হচ্ছে আমার কাছে অনেক বড় মানে পাওয়া। আর আরো কি বলতো, শরীরটার জন্যও না আরো মানে মনে হচ্ছে ঠিক আছে একটা দিন, কিন্তু ওই যে দাদা একদম নয়, দাদার ভীষণ ইচ্ছে তোমাদের কাছে ভিডিওটা দিক। চলে এসো, দাদাও আসুক। এই আমার যে ওপরের টিভিটা ছিল এলজি, সেটা বয়স প্রায় 19-20 বছর। 2005 আমার মেয়ে 2005-এ ডাক্তারি পায়, MBBS জয়েন্ট এন্ট্রান্স ক্র্যাক করে এপ্রিল মাসে। আর যতদূর মনে আছে 2005-এর নভেম্বর অথবা 2006-এর জানুয়ারিতে আমরা এটা মেয়ে বায়না করলো। আর তখন থেকেই বায়না ছিল যে একটা গাড়ি কিনতে হবে। গাড়িও আমি কিনেছিলাম 2009-এ। তারপরে ও যখন ব্যাঙ্গালোর শিফট হয়ে গেল, ওখানে গিয়ে ওর দুখানা গাড়ি। তো আমি কলকাতায় আর রিটায়ারের পর শুধু খরচা বাড়ালাম না,
যাতে আমরা কোনোভাবে ওলা উবের দিয়ে চালিয়ে দিতে পারি, কারণ এটা একটা হাতির খরচা বেসিক্যালি। আমরা তো সেইরকম, আর আমি সেলফ ড্রাইভ করতাম, আর রাতের দিকে কি হতো, চোখের একটু আমি একটু রাতকানা আছি, খুব ভালো রাতে দেখি না, সেই জন্য ড্রাইভার ডেকে নিতাম। এগুলো গেল অন্য অপ্রাসঙ্গিক কথাবার্তা, কিন্তু তোমাদের জানিয়ে রাখা দরকার, কারণ এই যে বললাম বৌদির অঙ্গীকার, কোনো কিছু গোপন করবো না। নাম্বার 2, এই যে টিভিটা ছিল, টিভিটা বিশ্বাস করো কোনো দিন কোনো টেকনোলজিস এক্সপার্ট, কোনো টেকনিশিয়ান ডেকে আমায় দেখাতে হয়নি, কোনো গন্ডগোল হয়নি আজও পর্যন্ত। টিভিটা যে চলে গেল, মানে আমি বাইব্যাক করলাম, আমাজনের সঙ্গে বাইব্যাক করলাম, আমাজন আমাকে ভালো পয়সা দিয়েছে, এবং তার আমি যেটা বাজারে বেশ কিছু নামী প্রতিষ্ঠানে বাইব্যাকে গেছিলাম, তারা কিন্তু 500,000 টাকার বেশি কেউ দিতে চাইছিল না, যতই চালু টিভি হোক। কারণ আগেকার স্মার্ট টিভি নয়, এটা হচ্ছে তোমার ওই এলইডি বড় টিভি আর কি। আমারটা হচ্ছে 48 ইঞ্চ ছিল, তখন 48 ইঞ্চিটার বেশ দাম ছিল। এখন যেমন 943, 955। তো নর্মালি এই অবস্থাতে লোকে কিন্তু অবাক হবে যে এতদিন টিভি চলেছে, তার কোনো রকম মেনটেনেন্স ছিল না। না, ছিল না, কারণ আমরা খুব যে একটা বিরাট টিভি দেখি তা নয়। আমি তো একদমই দেখি না। খেলা যেমন তোমরা জানো আমি মোহনবাগান পাগল, আর দেখি আইপিএলটা দেখি, কলকাতার নাইট রাইডার্স, আর কি ইন্ডিয়ার কোনো ভালো খেলা হলে নিশ্চয়ই দেখি, সে ক্রিকেট হোক, ফুটবল হোক বা হকি হোক। কালকে যেমন আছে ভারত পাকিস্তান, আগামীকাল তো হাড্ডাহাড্ডি ব্যাপার। যখন তোমরা এই টিভিটা আমার এই ভিডিওটা দেখছো, তখন অলরেডি ভারত আর পাকিস্তানের মধ্যে দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা আরম্ভ হয়ে গেছে, হাড্ডাহাড্ডি খেলা, মানে ক্রিকেট খেলা 20 ওভার্সের T20। তারপর সন্ধ্যে 7:30টায় মোহনবাগান ক্লাবের চ্যাম্পিয়ন হওয়ার একটা বিরাট সুযোগ রয়েছে লাস্ট দিন। সুতরাং যদি মোহনবাগান ক্লাব ওড়িশাকে, সেই জন্য তারা উড়ো করে টিভিটা লাগিয়ে দিল, বুঝতে পারছো তো? মানে কালকে 1টা থেকে আর রাত 10টা পর্যন্ত এইখানেই বসে মোটামুটি খেলা নিয়ে আমি কাল বিজি থাকবো। আর যাই হোক, সকালটা আছি বৌদির সঙ্গে নানা রকম, এই যে নতুন ফ্রিজার যা নতুন অবস্থা, সেই ফ্রিজটাকে আমাদের ওকে নিয়ে গুছোতে হবে, না গুছোলে এই গোছাবার একটা প্ল্যানিং ছিল, কিন্তু এখনো পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। আচ্ছা, এইবার তোমাদের বলি, এই যে বাইব্যাক করে আমরা নতুন টিভি নিলাম, এটা স্যামসাং এর টিভি। অনেকেই সনির ওপর ভক্ত, অনেকেই প্যানাসোনিকের ওপর ভক্ত। সনির যেমন বেশ কিছু গোঁড়া লোক সনি চান। আমি গেটিস্টান এবং খোসলা 2 জায়গাতেই কথা বলেছি। দে আর ভেরি লব্ধপ্রতিষ্ঠ, কলকাতার মধ্যে খুব বড় ব্যবসায়ী। তারা সমস্ত করে বলেছে, শুনুন, যদি আপনি পিকচার শুধু দেখতে হয় তাহলে কিন্তু সনি টেকনোলজিতে অনেক পিছিয়ে। তার কারণ টেকনোলজিতে স্যামসাং এখন সারা পৃথিবীব্যাপী খুব ব্যাপ্তি, এবং আপনি ইচ্ছে করলে প্রমোশন ভিডিও নয়, কিন্তু এটা কিন্তু প্রমোশন ভিডিও নয়, মানে আমায় কেউ পয়সা দেয়নি, কিন্তু আমি জাস্ট জানাচ্ছি। কারণ স্যামসাংয়ের ওদের বক্তব্য যে টেকনোলজিগুলো আছে, সেই টেকনোলজিগুলো পৃথিবীতে আর কোনো কোম্পানি ওদের কপি করতে পারেনি। যেটা হচ্ছে, তোমার ধরো রিমোট নেই, রিমোট খারাপ বা রিমোট খুঁজে পাচ্ছ না, তুমি তোমার মোবাইলের স্মার্ট টিভি দিয়ে অ্যাক্সেস করতে পারো, তাতে ইন্টারনেট থাকুক না থাকুক। ওরা কিন্তু ওই মানে দেখে কি বলে, ডাইরেক্টলি তুমি ওখান থেকে অ্যাক্সেস করতে পারবে। এবং তাতে তোমার সবথেকে বড় কথা হচ্ছে, একে তো এই ক্রিস্টাল ক্লিয়ার, এই আমি যে মডেলটা নিয়েছি স্যামসাংয়ের, তো এটাতে একই সাইজ, আমার যা ছিল তাই সাইজ, ওপরেরটাও তাই ছিল। ওপরটা একটু বড় দেখাতো, তার কারণ স্ট্যান্ডের ওপরে দুদিকে দুটো স্পিকার, অন্তত এতখানি করে, প্রায় 3 ইঞ্চি করে স্পিকার বেরিয়ে থাকতো। যাই হোক, তোমাদের বোর লাগছে, আমি জাস্ট ইনফরমেশনটা পাস করছি যে আমরা নিয়েছি, সেটা তোমাদের একটু দেখাচ্ছি, টিভিটা কেমন দেখতে লাগছে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এটা হচ্ছে আমার টিভি নতুন, যেটা দেয়ালে লেগেছে। এখানে দেখতে পাচ্ছ টিভির ওপরে ছবিটা বদল করতে হয়েছে, কারণ মেয়ের ছবিটা খুব বড়, আর তুলনায় আমাদেরটা ছোট। সেই তুলনায় খুব ছোট নয়, আমাদের ছবিটাও বড়, কিন্তু জাস্ট টিভির ওপরে যে হুকটা আছে সেটাতে লাগাতে গেলে এই ছবিটা ছাড়া আর কোনো গতি নেই। তোমার জাস্ট দেখালাম। আর এই ঘরের যিনি মালকিন, তার ছবি তো রাখতেই হবে, নাহলে তিনি আবার রাগ করবেন যে আমাকে আমার ঘর থেকে বের করে দিলি। তা তো নয়, এটা তোমার ঘর মা, তুমি নিশ্চয়ই দেখবে।
তো যাই হোক, এই হচ্ছে তোমাদের শেয়ার করে রাখলাম। এই আমার সাজানো গোজানো মোটামুটি হয়েছে, এখনও পুরোপুরি হয়নি। সঙ্গে থাকো, আবার আসছি। আমার শাশুড়ি মায়ের এই ঘরটা খুব প্রিয় ছিল, আমি তোমাদের একদিন বলছিলাম। এই যে জানলাটা, এই জানলাটাতে বসে উনি সারা পাড়া শুধু লোকের সঙ্গে শুধু গল্প করতেন, আর দুনিয়ার লোকে বলতাম পিসিমার জবাব নেই। তা এখন এই ঘরটা তো আমরা বসার ঘর, ড্রয়িং রুম হিসেবে ইউজ করছি। তা এই ঘরে কিছু করতে গেলেই না, মানে মা একটু বাধা দিতেন বা পছন্দ করতেন না যে এই ঘরে এসে কিছু হোক। হ্যাঁ, যে উনি সবসময় বলতেন আমি চলে যাই, তোমরা যা খুশি করো। তা সত্যি বন্ধুরা, একটা কথা, যে এই ঘরে কিছু করতে গেলেও না, বিশ্বাস করবে না, দাদা কিন্তু মায়ের থেকে এখনো পারমিশন নেয় যে মা আমি কিন্তু এটা করছি, মা তুমি কিন্তু অপছন্দ করো না, দেখো যে একদম আমরা কিন্তু তোমার ঘরটায় অবহেলা করছি না। এইভাবে দাদা পারমিশন নিয়ে তারপরে এই ঘরে কোনো জিনিস করে। কারণ মা ভীষণ অপছন্দ করতেন যে মায়ের এই ঘরে কোনো কিছুতে হাত দেয়া, কোনো কিছুতে না, মানে ওনাদের আগেকার মতো জিনিসপত্র আর কি, ওই চারটি শাড়ি ছেঁড়া, চারটি অমুক, চারটি প্লাস্টিক, চারটি কৌটো, এই নিয়েই উনি এই ঘরটাকে এইভাবে রেখে দিতেন। এবং এইটাতে উনি ভীষণ একটা শান্তি পেতেন আর কি। আর এই জানলা যে ওনার কাছে কি ছিল, মানে যারা দেখেছে বা যারা আমার ভিডিওটা এখন দেখছে তারা বুঝতে পারবে যে এই জানলা মায়ের কাছে কি ছিল। এমনি যখন সুস্থ ছিলেন তখন তো ছেড়ে দাও, সে কার আপদে বিপদে এখানে ওখানে সেখানে, সে তো মা আছেই। কিন্তু যখন একটু মানে বয়স হয়ে গেল আর একা একা হাঁটা চলাটা করতে পারতেন না, তখন এই জানলাই হচ্ছে মায়ের একদম বন্ধু। তা যার জন্য এই ঘরে কিছু করতে গেলে আমরা এখনো তত খেয়ে যাই, জানো তো। তা আমার তো হচ্ছে ওই মোবাইল চালিয়ে একদম কানের কাছে চলবে গাক গাক করে, আমি সারা বাড়ি কাজ করছি, কিন্তু কানে আমার আসতে হবে ব্যাপারটা। কারণ আমার একটু সুবিধে আছে, ওয়াইফাইটা আছে বলে আমার অসুবিধাও হয় না, সারাদিন ওই করছি কাজ, কিন্তু করছি, একদম যে বসে আছি তা তো নয়। তা দাদা কিছু গান ফান আজকে শোনাবে নাকি? না, একটা কথা বলি, প্রথম বক্তব্য, আমরা আজকে সত্যি থাকগিয়া, শুধু আমাদের কমিটমেন্ট। মিতালি দিদিভাই খুব বলবে কেন গো আমরা তোমার চ্যানেলে ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকি, আর তোমরা একটা ভিডিও করতে পারলে না, কমিউনিটি পোস্ট দিয়ে ছেড়ে দিলে। তো যাই হোক, এই সমস্ত ভালোবাসার মানুষ আমাদের যারা আছেন, তাদের সবাইকার জন্য মনটা মনে হলো না, যত কষ্টই হোক, পারি না পারি, আজ দেখো সকাল থেকে করার সুযোগ সময় কোনোটা হয়নি। বিশ্বাস করবে না, এটা বললে হয়তো বৌদি আমার মুখ চেপে ধরবে, আমি সকালে টয়লেট করেছি বেলা 11:30টায়, বুঝতে পারছো? সকাল 8টার টয়লেট করেছি 11:30, মানে আমার সময় হয়নি। পর 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 মিস্ত্রি 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 মিস্ত্রি, আর একদিনে সব যেটা মিটলো রাত 8টার সময়। তখন আমি বৌদিকে নিয়ে একটু বেরোলাম, কারণ ও বাড়িতে থেকে থেকে বোর হয়ে যায়, ওকেও তো একটু রিলিফ দেওয়া দরকার, মাথাটা পরিষ্কার করা দরকার। তো সেই আজকে ভেবেছিলাম কোনো মল টলে একটু ঘুরে আসবো একটুখানি, একদম মানে কি বলতো, সারাদিন বাড়িতে আছি, সারাদিন কাজকর্ম করছি, আবার মানে একই রুটিন, একই সব, আর ভালো লাগছে না। মেয়েকেও বললাম, মেয়ে বলছে যাও তো একটু বেরিয়ে এসো। আর ওকে যখন বলছি এই হচ্ছে ওই হচ্ছে তাই হচ্ছে, শরীরে হচ্ছে তো নিশ্চয়ই, আমি ওষুধও খাচ্ছি, মানে আগের থেকে বেটার। হ্যাঁ, অ্যান্টাসিড খাচ্ছি, নানা রকম দাদা দিচ্ছে, কি আমি ঠিক বলতে পারবো না, কারণ ওষুধটা দাদাই আমাকে দেয়, তা দিচ্ছে, খেয়েও যাচ্ছি। তবে আজকে বিকেলবেলা আমি একটু বেটার তো হয়েইছি, তার সঙ্গে খিদেটাও ছিল, যেটা আমার পুরো এক সপ্তাহ ধরে কোনো খিদে বলে কিছু ছিল না, জানো, খেতে হবে, মানে কোনো রকম একটু আধটু করে খেতাম। তা মেয়ে বলছে একটু বাইরে যাও, একটু হাওয়া লাগিয়ে এসে একটু ঘুরে বেড়াও, তোমার ওই শরীর 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 হয়েছে। আর আমি ওকে তো ফোন করে বলছি যে এই হয়েছে ওই হয়েছে, তুই ডাক্তার, তুই শো। মেয়ে বলছে কিচ্ছু হয়নি তোমার, এই ব্লাড টেস্ট হয়েছে, তোমার কিচ্ছু হয়নি, হয়তো একটু অ্যাসিড ফ্যাসিড হয়েছে, তুমি একটু ঘুরে এসো। যার জন্য দাদা আজকে একটু কেনাকাটাও করতে গেলাম, একটু ঘুরেও এলাম, এই আর যে শনিবারের আড্ডায় গান না গাইলে ব্যাপারটা অন্যায় হবে। তবে যা শারীরিক অবস্থা, যা সারাদিনের ব্যস্ততা, যা ক্লান্তি, তাতে কতটা কি আমরা গাইতে পারবো জানি না।
তবে দীর্ঘ 41 বছরের বিবাহিত জীবনে আমার স্ত্রীকে ডেডিকেট করে যে গানটা আজকে করব সেটা হচ্ছে বিখ্যাত সিনেমা, বিখ্যাত ছায়াছবি লুকোচুরিতে কিশোর কুমারের গলায়, যার মিউজিক ডাইরেক্টর হেমন্ত মুখোপাধ্যায় নিজে, লিরিসিস্ট গৌরীপ্রসন্ন মজুমদার এবং ফিল্ম লুকোচুরি। আর কাস্টিং করেছিলেন কিশোর কুমার নিজে, অনিতা গুহ এবং মালা সিনহা। শুরু করি তাহলে। আবার বলছি, অন্যায় বা ভুল ত্রুটি হলে ক্ষমা করো, কারণ আমি শিক্ষিত গাইয়ে নই। ঠিক আছে, শুরু করলাম। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাব, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। কাটবে প্রহর তোমার সাথে, তোমার সাথে, ও মুখী মিলন আগ্রহে, স্বপ্ন মধুর মোহে। এই বনেরই মিষ্টি মধুর শান্ত ছায়া ঘিরে, মৌমাছিরা আসো জমিয়ে দেবে জানি, অভিসারের অভিলাষে রইবে তুমি আমার পাশে, জীবন মোদের যাবে ভরে রঙের সমারোহে, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। এই হলো আজকের গান। তোমাদের গাইবো না করে আমরা দুজনে মিলে একসঙ্গে গলা মেলালাম। পুরো গানটা দিতে পারবো না, যদি ভালো লাগে তাহলে আমরা ফেসবুকে দেব। আমাদের যারা বন্ধু তারা সবাই ফেসবুকে দেখে নিও। আজকে আর প্রলম্বিত করলাম না। আজকের মতন সবাই সুস্বাস্থ্য, শুভেচ্ছা, শুভকামনা দিয়ে আজকের মতন শেষ করছি। আবার দেখা হবে কালকের কোনো ভিডিও, নতুন ভিডিও নিয়ে। তোমরা পাশে থেকো। জানি না আমরা কালকে ভিডিও তৈরি করতে পারবো কিনা। আমি তো বললাম খেলা নিয়ে খুব ব্যস্ত থাকবো। একে ভারত পাকিস্তান, তারপর মোহনবাগানের চ্যাম্পিয়নশিপের ম্যাচ। এই যে রাত 10টায় বসে দুই বুড়ো বুড়িতে, ও বিদিশা আবার রেগে যাবে। এই যে ভিডিও, বিদিশার কাছে বুড়ো বুড়ি বলা যাবে না, অনলি দাদা দিদি, ইয়াং জেনারেশন দাদা দিদি। থ্যাংক ইউ বিদিশা, তোমাকে খুব 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 ভালোবাসা এবং আদর। ভালো থেকো, সবাই ভালো থেকো। তোমাদের তার জন্য কিন্তু আমার এই যে রাত 10টার সময় বসে দুজনে মিলে গান করছি, তার জন্য সাবস্ক্রাইব আমাদের দরকার। একদম, এটা অধিকারের সঙ্গে বলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা এন্ড গুড নাইট।